আমরা আমলে অনেক ওজনে অনেক বেশি, মুখে অনেক সহজ, বলা অনেক সহজ, কিন্তু মিজানের পাল্লায় অনেক ওজনদার হবে। আল্লাহ তাআলার প্রিয় দুটি বাক্য প্রতিদিন রাত দিন মিলে আমরা 100 বার পড়ার চেষ্টা করব। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সকাল সন্ধ্যা বা রাতে, রাত দিন মিলে 100 বার যদি এই দোয়াটি আমরা পাঠ করতে পারি, কিয়ামতের ময়দানে আমাদের আমলনামা অনেক ভারী হবে। কারণ আল্লাহ তাআলার কাছে দুটি কালিমা অনেক প্রিয়, অনেক পছন্দ। মানুষের অনেক পছন্দ অপছন্দ থাকে, মানুষ অনেক কিছু পছন্দ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা পছন্দ করেন এই দোয়া, দোয়ার মধ্যে এই দোয়াটি আল্লাহ পাক খুবই পছন্দ করেন। এই জন্য এই দোয়াটি আমরা আমরা সারা রাত দিন মিলে চেষ্টা করব কমপক্ষে 100 বার পাঠ করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার আমলগুলো অনেক ভারী করে দিবেন। আল্লাহ পাক তাকে পছন্দ করবেন। আল্লাহ পাক তাকে তার দিকে রহমতের নজরে তাকাবেন যদি কোনো ব্যক্তি দোয়াটি বেশি বেশি করে পাঠ করে। আমরা কয় মিনিট লাগবে এই দোয়াটি 100 বার পাঠ করতে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটি আমরা বেশি বেশি করে পাঠ করব। বুখারী শরীফে এই হাদিসটির, এই দোয়াটির ব্যাপারে বিশেষভাবে তাকিদ প্রদান করা হয়েছে, বিশেষভাবে আলোচনা করা হয়েছে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করা। এই দোয়াটি পাঠ করলে যদি সে কোনো নেক কাজের হিম্মত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই নেক কাজ করার, বাস্তবায়ন করার তৌফিক দান করবেন। এই দোয়ার অনেক ফজিলত রয়েছে। এই দোয়াটি আমরা বেশি বেশি করে পাঠ করব। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আবার এই দোয়াটার আরেকটা রূপ আছে, যদি আমরা পাঠ করি সুবহানাল্লাহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এটা পাঠ করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, রিজিক প্রশস্ত করে দিবেন, তার বালা মুসিবত পেরেশানি দূর করে দিবেন।